একজন কোচকে তো আর একদিন দুদিনে মূল্যায়ন করা যাবে না, তো ইনশাল্লাহ শুরু করলে বোঝা যাবে। পাশাপাশি আমাদের সাথে আরেকজন কোচ আসছে, সহকারী আরেকজন কোচ আসছে, সেও জয়েন করছে। সেও বি লাইসেন্সধারী, ওয়েফা প্রো বি লাইসেন্সধারী, তো সেও জয়েন করছে। তো আশা করি আমাদের দেশি যারা আছে সমন্বয়ে একটা ভালো কিছু আশা করা যায়। চুক্তির বিষয়টা সম্পূর্ণ আমাদের মাননীয় প্রেসিডেন্ট দেখতেছেন। এই ব্যাপারে উনি আপনাদেরকে বিস্তারিত জানাবেন। এই কোশ্চেন আমরা তো প্রাথমিকভাবে 10-11 জনের একটা সিলেক্ট করেছিলাম, তার মধ্যে উনি ওইটা কোনো নাম্বার নেই, ওইখানে কোনো নাম্বারের মধ্যে না। আমরা বেসিক্যালি আস্তে আস্তে কমাতে উনি আমাদের ওই লিস্টে ছিল। আমি এই ব্যাপারে চুক্তি কতদিন এই ব্যাপারে প্রেসিডেন্ট আপনাদেরকে, আমাদের মাননীয় প্রেসিডেন্ট আপনাদেরকে অবশ্যই জানাবে এবং উনি নিজ দায়িত্বে এটা দেখতেছেন। আশা করি উনি আপনাদেরকে বলবেন। আসলে আজকে তো প্রথম দিন, প্লেয়ারদের সাথে উনি একটা ছোট সেশন করেছেন, কথা বলে নিয়েছেন। এখন এখানে তো কি বলেছেন আমরা শুনতে পারিনি, আশা করি ভালোই হবে, কারণ উনিও খুবই ভালো কোচ এবং আমার প্লেয়াররাও সব আগে থেকেই এই ধরনের ধারণা তাদের আছে। তো আমার মনে হয় কোনো খুব একটা সমস্যা হবে না। উনি অবশ্যই একজন ভালো কোচ। আমার মনে হয় একটু সময় দিয়ে আমরা একটা কিছু ভালো আশা করতে পারি তার কাছ থেকে। ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির একটি মিটিং হওয়ার কথা ছিল, ওটা অনিবার্য কারণবশত ওটা একটু পোস্টপন্ড হয়েছে। হয়তো এর মধ্যেই 2-1 দিনে আমরা হয়তো বলবো, তখন আমরা পুরোটা বলতে পারবো। আসলে এই ব্যাপারটা আপনারা যেটা বলছেন এটা আমরাও শুনেছি। আলটিমেটলি আমাদের প্রেসিডেন্ট এটা বলতে পারবে, হয়তো প্রেসিডেন্টের সাথে তার কথা হয়েছে বা কী হয়েছে, এটা প্রেসিডেন্ট আপনাদেরকে এই ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার করে